এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিসে কারীম থেকে একটি হাদিসে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত ও হাদিসের ওপরে কিছু দিনের কথা আমাকে বলার তৌফিক দান করুক এবং সে কথাগুলো শুনে আমরা যেন সকলেই আমলে রূপান্তরিত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করি বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব বান্দাদেরকে অত্যন্ত মহাব্বত করে। মা বাবা যেমন সন্তানদেরকে মহাব্বত করে, সন্তানরা বারংবার মা বাবাকে কষ্ট দেয় বিভিন্ন কাজে, বিভিন্ন কথায়, বিভিন্ন চলাফেরায়। বাবা মা খানিক সময় বকাঝকা দিলেও, মন খারাপ গোস্সা করলেও কিছুক্ষণ পরে আবার সেই সন্তানকে কাছে টেনে কোলে তুলে নেয়। কথা বলেন ঠিক কিনা? এটাই পিতামাতার ধর্ম। বারংবার সন্তানগুলো বাবা মাকে কষ্ট দিয়ে দেয়, আর সেই পিতামাতা আবার ওই সন্তানকে কাছে টেনে নেয়, বুকের মাঝখানে আবার জায়গা দিয়ে দেয়। কেননা বাবা মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত একটা বিশাল আকারের মহাব্বত, ভালোবাসা সন্তানের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেছে বলে সুবহানাল্লাহ। আর সেই খালিকে মালিক রব্বে ইজ্জত বলে, তোমরা দুনিয়ায় লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সামান্য মুরগি, সে তো প্রাণী, তাকে তোমরা জবাই করে খেয়ে ফেলো। সেই মুরগির ভিতরেও তার বাচ্চার প্রতি একটা মায়া মহাব্বত আমি কতটুকু দিয়েছি। আপনি দুনিয়ায় লক্ষ্য করতে গেলে কোনো মুরগির সামনে যদি তার মুরগির ছানাগুলোকে ধরতে যান, ওই মুরগি রাগান্বিত হয়ে এসে আপনাকে সবল মারে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রতি একটা মুরগির বাচ্চার কতটুকু একটা টান, মহাব্বত, ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এদের যদি ভালোবাসার তাসির এমন হয়, এদের যদি ভালোবাসার এমন নিদর্শন হয়, জেনে রাখো রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে এর চেয়েও বেশির থেকে বেশি আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দীদেরকে আমি অনেক ভালোবাসি, আর এদের জন্য আমি প্রতিটা ব্যক্তির জন্য নির্ধারিত করে তাদের জন্য জান্নাত আলাদা 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 করে আমি বানিয়েছি। আল্লাহু আকবার। আর এই জান্নাতের মালিক আমি তাদেরকে বানাবো। এর ভিতর থেকে কিছু কিছু গোলাম তাদের চলাফেরার কারণে, তাদের চলাফেরার ক্ষেত্রে ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতগুলোকে তাদের নসিব থেকে কেটে দিবে। আর যারা রব্বে কারিমের গোলাম হিসেবে গণ্য হবে, সেই সঠিক পথে চলাফেরা করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে সেই জান্নাতের ফয়সালা করে দেবে। মানুষ তারা বারংবার ভুল পথে চলতে ফিরতে ভালোবাসে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি সেই সমস্ত মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসি, তাদেরকে কাছে টেনে নিতে ভালোবাসি বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক যদি একটা কুখ্যাত গুনাহগারকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কেউ সেদিন দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হওয়ার মতো কোনো ব্যক্তি, দাঁড়ানোর সম্মুখীন হওয়ার মতো কোনো ব্যক্তি আছে? একটা কুখ্যাত সন্ত্রাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ বলতে পারবে না, আল্লাহ আপনি কেন তাকে জান্নাত দিলেন? সে তো কুখ্যাত সন্ত্রাসী ছিল, ডাকাত ছিল, চোর ছিল, ছিনতাইকারী ছিল, এলাকায় মানুষদেরকে অত্যাচার করত, আপনি তাকে জান্নাত দিলেন কেন? এই প্রশ্ন করার মতো ক্ষমতা সেদিন কারো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, আমি বাদশা, আমার উপরে কথা বলার ক্ষমতা কাউকে দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবে, যাকে ইচ্ছা সেদিন জাহান্নাম দিবে। যারা আল্লাহ পাকের মন উজাড় করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে জীবনটাকে কুরবান করে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করে কবরে গিয়েছে,
আল্লাহর কোনো ওই বান্দার কোনো কাজ আল্লাহর ভালো লেগেছে, ওই ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। আচ্ছা, একটু আপনারা কষ্ট করে বলেন তো দেখি, আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? কোরআনে কারীম পবিত্র না অপবিত্র? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র না অপবিত্র? এই আল্লাহ পবিত্র, নবী পবিত্র, আল্লাহ পাকের যে মনোনীত দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলামটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বলে ঘোষণা দিয়েছে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিসকে বেশি ভালোবাসে, আর অপবিত্র জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে না। এখন আপনার দায়িত্ব কর্তব্য হলো, আমার আল্লাহ যেটা পছন্দ করে না, আমার আল্লাহ যেটা ভালোবাসে না, আমাকে সেদিক থেকে দূরে থাকতে হবে। আমার আল্লাহ যেটা ভালোবাসে সেটাতে আমাকে রঙ্গিত হতে হবে, আমার জীবনটাকে সেভাবে রাঙিয়ে নিতে হবে আমার আল্লাহ যেটাকে পছন্দ করে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক তো দুরূহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই বান্দাবান্দীদের জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার গোলামগুলো, তোমরা দুনিয়ার দিকে চিন্তিত কেন হয়েছ? পেরেশানিতে কেন আছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানাই রেখেছি। এই জান্নাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহাব্বতের বান্দা বান্দীদের জন্য বানিয়ে রেখেছি। শুরুতেই বললাম, সন্তান যতই পিতামাতাকে কষ্ট দিক না কেন, এই পিতামাতার চিন্তা টেনশন থাকে আমার সন্তানটা কোন বাড়িতে থাকবে। ওই পিতামাতাকে সন্তান যদিও কষ্ট দেয়, কিন্তু পিতামাতা একটা সুন্দর বাড়ি বানিয়ে কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান বারংবার কষ্ট দেয়, ওই পিতা ওই মাতা চিন্তা করে আমি তো কবরে চলে যাব, আমার সন্তানটা দুনিয়ায় কিভাবে থাকবে। ব্যাংক ব্যালেন্সে টাকা জমানো শুরু করে দেয় পিতামাতা, জায়গা জমি ক্রয় করা শুরু করে দেয়, নিজের থাকার জায়গাটা সুন্দর করে নেয়। আমি চাটির বাড়িতে থাকছি, কিন্তু আমার সন্তানকে চাটির বাড়িতে রাখবো না। আমির মাটির বাড়িতে ঘুমাইছি, আমার সন্তানকে মাটির বাড়িতে ঘুমাইতে দেব না, দালান কোঠা লাগবে। ওই পিতামাতা সন্তানের জন্য দালান কোঠা বানানোর চেষ্টা করে। ঠিক তো দুরূহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোরা বারংবার আমার পথে না এসে শয়তানের দেখানো পথে চলে যাইস। বারংবার তোমরা গুনাহ করে ফেলো। আমার গোলামগুলো জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। কেননা আমি আল্লাহ পাক তোমাদেরকে ওই পিতামাতার চেয়েও বেশি থেকে বেশি মহাব্বত করি। তোমরা জানি তোমরা আমার গুনাহ করো, আমাকে কষ্ট দাও, তোমরা বারংবার নাপাকির পথে চলে যাও, কিন্তু তোমরা কি জানো না আমি তোমাদেরকে ভালোবাসি। আর এজন্য তোমাদেরকে আবার পবিত্র হওয়ার জন্য একটা একটা রাস্তা বানিয়ে রেখেছি। সেটা কি জানো? তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, সুন্দর করে একটা ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের মসজিদ থেকে যদি একটা মানুষ ফ্যান চুরি করে নিয়ে যায়, যে ব্যক্তিটার ফ্যানটা নিয়ে গেল না বলে গোপনে, আচ্ছা একটু সবাই জবান খুলে বলেন তো দেখি, এই ফ্যান নিয়ে যাওয়া ব্যক্তিটাকে আমরা কি বলি? কি বলি? আপনাদের এদিকে অন্য কোনো বলে নাকি? চোর বলে, তাই না? কেননা সে চুরি করেছে। রেল লাইনের ওখানে দাঁড়িয়ে রাত্রেবেলা কেউ যাচ্ছে, তার মোটর সাইকেলটা কেড়ে নিয়েছে কিছু ছেলে পেলে। আচ্ছা, এই ব্যক্তিগুলাকে কি বলা হয়? কি বলা হয়? ডাকাত অথবা ছিনতাইকারী, তাই তো? এক একটা জিনিসের একটা নাম আছে। চোরকে চোর বলা হয়, ডাকাতকে ডাকাত বলা হয়, ছিনতাইকারীকে ছিনতাইকারী বলা হয়, অত্যাচারকারীকে অত্যাচারকারী বলা হয়, জেনাকারীকে জেনাকারী বলা হয়। ঠিক তদুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি গুনাহ করেছি, আমরা গুনাহগার। আল্লাহ তো আমাদেরকে বলার দরকার ছিল গুনাহগাররা, কি বলার ছিল? গুনাহগাররা।
কিন্তু আল্লাহ সেই সমস্ত গুনাহগারদেরকে বলতেছে, আমি তোমাদেরকে লজ্জা দিতে চাই না, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। দুনিয়ার চোরগুলোকে তোমরা চোর বললে তার পিষ্টিছে লেগে যায়, দুনিয়ার ডাকাতগুলোকে ডাকাত বললে সে কষ্ট পায়, যদিও সে ডাকাত কষ্ট পায় কি পায় না। আমি জানি আমার বান্দা বান্দীদের মন অনেক নরম, কোমল মনের অধিকারী, তাদেরকে যদি আমি গুনাহগার বলে ডাকি আমার বান্দা বান্দীরা তো কষ্ট পাবে। এজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি মহাব্বত করে ডাকছি। মহাব্বতের ডাকটা শুনুনি, তোমাকে আমি গুনাহগার বলি নাই, তোমাকে আমি ঈমানদার বলে ডাকলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি বারংবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি না করে গুনাহ করে ফেলছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঈমানদার বলে ডাকে, বলে আমার গোলাম তোমাকে আমি মহাব্বত করে ডাকলাম, তবুও কি তুমি আমার কথা শুনবা না? আল্লাহ ভালোবেসে কয়, তোমাকে মহাব্বত করে ডাকলাম, তবুও কি তুমি আমার কথা শুনবা না? তুমি কি আমাকে ভালোবাসবা না? কি বলছি শুনোনি? তুবু ইলাল্লাহ, তুমি তো অনেক গুনাহ করে ফেলেছ, শয়তান তো তোমাকে দিয়া আমার নাফরমানি কাজগুলা করাইছে, আমি আল্লাহ তো তোমার উপরে বেজার হয়ে থাকতে পারি না, তোমাকে একটা রাস্তা দেখাই দিলাম, তুবু ইলাল্লাহ, তুমি আমাকে ভয় কইরা যদি তওবা করে ফেলো, তুমি আমাকে ভয় করে যদি তওবা করে ফেলে আমার দিকে ফিরে আসো, প্রত্যাবর্তন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জিন্দেগিটাকে পবিত্র বানিয়ে দেব, সব গুনাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। নাসুহা, তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। কোনো ব্যক্তি যদি বারংবার গুনাহ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য যদি বারংবার তওবা করার পরে যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে হাদিসে কারিমে এসেছে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তওবার এমন একটা গুরুত্ব, কিন্তু আজকাল আপনি আমি গুনাহে জর্জরিত, কিন্তু তওবা আমাদের জবানে নাই। এমন আমরা আমাদের জিন্দিগিটাকে করে ফেলেছি, বারংবার আমরা গুনাহ করে ফেলি, কিন্তু তওবার কথা আমাদের স্মরণ আসে না। এই জিন্দিগি নিয়ে যদি হঠাৎ করে কবরে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেবে। বলি না ঠিক কিনা? গতকালকে একজনকে মাটি দিয়েছে আমাদের এলাকায়, জানি না সেই ব্যক্তিটা কোন হালতে আছে, কিন্তু তার ভাই আজকে কান্নায় জর্জরিত ভাঙ্গা মন নিয়ে ইবাদতে এসেছে, কিন্তু তার ভাই কোন অবস্থায় আছে তার ভাই আজকে মসজিদে বসে থেকে জানার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসার আগে চিন্তা করতেছিল আমার ভাইটা কোন হালতে আছে, নামাজ পড়ে আমার ভাইয়ের জন্য দোয়া করব, তার ছোট ভাই চিন্তা করছে না, করে নাই? কিন্তু দেখে তার ভাই কোন হালতে কবরে আছে, গেলেই দেখা যাচ্ছে রাস্তার পাশে কবর, কিন্তু কবরের খবর জানার কারো ক্ষমতা। তার ভাই আজ যদি কবরে তওবা করতে 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 সাজদা দিতে দিতে কবরের মাটিগুলোতে রক্তাক্ত করে ফেলে, শরীর দিয়ে যদিও রক্ত বের হবে না, ইবাদত করতে চাইলেও ওখানে আর ইবাদত করার সুযোগ। এমন একটা সময় আপনার আমার সামনে উপস্থিত হবে, সেদিন আপনি আমি কোথাও পালানোর জায়গা পাব না। সকলেই পালানোর চেষ্টা করলেও বাঁচতে পারবো না, কেননা সেদিন ফায়সালা হয়ে গিয়েছে রবের পক্ষ থেকে, হে আমার বান্দা, হে আমার বান্দি, আজকেই তোমার রুহটা কাবজ হবে। মালাকুল মাউত, যাও অমুক এলাকার আমার বান্দিটার রুহ কাবজ করে নিয়ে আসো, অমুক এলাকার আমার বান্দাটার রুহ কাবজ করে নিয়ে আসো। তার দুনিয়ার জীবন এখানেই সমাপ্ত হয়ে গিয়েছে, তার আখিরাতের জীবন শুরু হয়ে গিয়েছে। আপনার আমার এমন হুকুম ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন জারি করে দিবে কেউ বলতে পারে না। এজন্য সেই মুসিবতের সময় আসার আগেই নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? তওবা করে ফেলতে হবে। তওবা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমে বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সাহাবীরা,
হে আমার উম্মত উম্মাতিরা, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার বিষয়ে বারংবার কেন তাকাদা দিয়েছে? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দিকে কষ্ট দিতে চায় না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে চায়। এজন্য যেন বারংবার বান্দাগুলো, গোলামগুলো যেন তওবা করে পবিত্র হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছে, নবী বলে দেন, আমি জাররা পরিমাণ ঈমান গুনাহ নিয়ে যদি আমার কোনো বান্দাবান্দি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, আমি তাকে জাহান্নাম দেব বলি নাউজুবিল্লাহ। জাররা পরিমাণ গুনাহ। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি জাররা পরিমাণ গুনাহের অধিকারী, না পাহাড় 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 গুনার বোঝা এই কাঁধে নিয়ে আমরা ঘুরতেছি? আজ সামান্য গুনাহগুলোর হিসাব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে চায়, আপনার কাছে চায়, আমি হিসাব দিতে পারবো না। আমি মনে হয় গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখানে এতগুলো মুসল্লি বসে আসে জুম্মার জন্য, এদের ভিতরে অনেকেই আজকে ফজরের নামাজটা পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ না করুক, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। কালকে ওই মুরব্বীর মতো যদি আপনি আজকে মারা যান, আমার মাওলা যদি আপনাকে বলে, তুমি জুম্মার জামাত পড়েছো ঠিক আছে, তুমি আজকের ফজরের নামাজটা পড়োনি কেন? আমাকে জবাব দাও। আপনি কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে? নবীজি বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে আমার উম্মত উম্মাতিরা, জেনে রাখো, তোমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সেদিন তুমি কিভাবে হিসাব দেবে? আপনি আমাকে যদি বলে, গোলাম তুমি আজকে ফজরের নামাজ পড়োনি, তুমি আজকে কবরে এসেছো, কবরের বাসিন্দা হয়ে গিয়েছো, আমাকে বলো কেন পড়ো নাই? আপনি তখন বলতে পারবেন না, মাওলা আমি ক্লান্ত ছিলাম, মাওলা আমি জাগনা পাইনি, মাওলা আমাকে উঠতে আলসামি লেগেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অজুহাত, এত এক্সকিউজ শুনবে না। ফেরেশতাদেরকে বলবে, গোলাম যাও, ফেরেশতারা যাও, তার কবরটাতে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। বলি নাউজুবিল্লাহ। সেদিন আমি বাঁচবো কিভাবে? এই মুহূর্ত আপনার আমার আসতে পারে না ভাই? পারে না। সামনে রমজান, আপনাকে আমাকে পরিবর্তন হয়ে যেতে হবে, আপনার আমার হায়াত আছে, জীবন, এই প্রাণ আছে অন্তরে, দেহের ভিতরে, মানে তাওবা করার সুযোগ আছে। একবার যদি এই প্রাণ পাখিটা যদি বের হয়ে চলে যায়, খোদার কসম আর তাওবা করার সুযোগ নেই। আপনার আত্মীয় স্বজন দোয়া করবে, মোল্লা মুন্সি নিয়ে যায় হাত তুলে কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া করাবে, মাগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেও করতে পারেন, না করলেও। কিন্তু আপনি একান্তভাবে আপনার জন্য তাওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দা যখন আমার কাছে মাফ চায়, আমি তখন লজ্জিত হই আর আমার বান্দার হাতগুলো ফেরত দিতে পারি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে তাকে মাফ করে দিই। আরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার এমন এক দুর্যোগ নেমে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের পানি বন্ধ করে দিয়েছে। আমাদেরও মাঝে মাঝে হয়ে যায় যে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির বরাদ্দ দিচ্ছে না। যে সময় বন্যা হয়ে যাওয়ার কথা, কিন্তু সে সময় পানির কোনো দেখা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা কালিমুল্লাহর কাছে তার উম্মত গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী, আমাদের তো ক্ষেত ফসল, আমাদের মাঠ ঘাট তো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আমাদের নলকূপের পানিগুলো কমে গিয়েছে, আমরা পানি পাবো কিভাবে? আমরা পানি খেয়ে বাঁচবো কিভাবে? আমরা ফসল চাষ করব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু বলেন না। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলছে, তুর পাহাড়ে গিয়ে বলতেছে, রব্বে কারীম, আমার উম্মতগুলো তো পানির পেরেশানিতে পড়ে গিয়েছে, পানির সংকটে তারা বাঁচতে পারছে না, অনেক কষ্টে আছে, আল্লাহ পানির একটু বরাদ্দ করেন। আল্লাহ পাক বলল, হে মূসা কালিমুল্লাহ, তুমি যাও তোমার উম্মতদেরকে নিয়ে অমুক ময়দানে একত্রিত হয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, পানি চাও আমার কাছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে তোমাদেরকে পানি দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ সব উম্মতদেরকে বলতে লাগলো, হে আমার উম্মতরা, শুনে রাখো, তোমরা আসো অমুক ময়দানে অমুক সময়, আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের ওসিলায় পানি বর্ষণ করতে চেয়েছে, আমাকে বলেছে। কে বলেছে ভাই? কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে
নামাজের হাজতে দাঁড়িয়ে পড়েছে, নামাজ পড়া শেষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোকানে হাত তুলে বলে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উম্মতগুলো পানির জন্য পেরেশান হয়ে গিয়েছে। আল্লাহ, জমিনগুলো তামা তামা হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনের খোরাক পানি আপনি দিয়ে দেন এবং ফসলের খোরাক পানি দিয়ে দেন। আমার উম্মতগুলোকে বাঁচার জন্য আপনি পানি দেন, রহমতের বৃষ্টি দেন। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ও মূসা, জেনে রাখো রে পয়গম্বর, তুমি যে জামাত নিয়ে আমার কাছে হাত তুলেছ, এই জামাতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি এমন পাক্কা গুনাহগার, এর গুনার কারণে আমি আল্লাহ পানি বন্ধ করে দিয়েছি। ওকে এখান থেকে চলে যেতে পারো, যদি ও এখান থেকে চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, মূসা, ওই গুনাহগারকে তুমি যেতে বলো, সে যদি এখান থেকে চলে যায়, তোমার উম্মতদের উপর আমি রহমতের বৃষ্টি বর্ষাবো। এবার মূসা কালিমুল্লাহ বলছে, জেনে রাখো আমার উম্মতরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, এমন এক গুনাহগার আছে যে অত্যন্ত বেশি গুনাহ করে ফেলেছে, এর গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলেছে, এই গুনাহগার যদি এখান থেকে চলে যায়, তাহলে আল্লাহ পাক পানি দিবে। তাই আমি বলতে চাচ্ছি, যাও, এর ভিতরে যারা গুনাহগার আছো, যে গুনাহগার আছো, তুমি তো জানো, তুমি এখান থেকে উঠে চলে যাও, না হলে তোমাকে খুঁজে বের করা হবে। এখন বলেন, ওই গুনাহগার নিজের গুনার কথা মনে পড়ছে না পড়ে নাই? কথা বলেন, পড়ছে না পড়ে নাই? সে বুঝতে পেরেছে যে মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগারের কথাই মনে হয় আল্লাহ মূসাকে বলেছে। ওই গুনাহগার মাথা নিচু করে বলছে, আল্লাহ, আমি এতদিন গুনাহ করেছি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গোপনেই রেখেছেন, কাউকে তো বলেন নাই। আজ আমি যদি এখান থেকে উঠে চলে যাই, আপনার কতগুলো গোলাম আমাকে দেখে ফেলবে, আমি সবার সামনে ছোট হয়ে যাব, বেইজ্জতি হব। আল্লাহ পাক, আমি তাওবা করছি, আমি ক্ষমা চাচ্ছি, মাথা নত করছি রব্বে কারীম, এরপরে আমি আর ওই গুনাহে লিপ্ত হব না, মাওলা আমাকে মাফ করে দেন। এভাবে ওই ব্যক্তিটা মাথা নিচু করে কান্না করেছে আল্লাহ পাকের কাছে। এরপরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেছে, বলি সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে হতভম্ব। এখনই মূসা কালিমুল্লাহ বলল, একজন ব্যক্তি উঠে যাওয়ার পরে পানি হবে, কিন্তু কেউ তো চলে যায় নাই, পানি হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, মূসা, হে মূসা আলাইহিস সালাম, তোমার ওই উম্মত আমার কাছে পানা চেয়েছে, মাথা নত করেছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তো তুমি জানো, আমি গফফার। আল্লাহ কি? গফফার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। তো বলতেছে যে আমার বান্দা যখন আমার কাছে পানা চাইলো, ক্ষমা চাইলো, আমার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করলো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ, যে আল্লাহ মূসার উম্মতকে মাফ করেছিল, আচ্ছা বলেন তো দেখি, জবান খুলে, যে আল্লাহ আমাকে জবান দিয়েছে, সেই আল্লাহ আজও আছে না নাই? তাহলে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারে না ভাই? পারে না? তাহলে সেই আল্লাহর ওপর আস্থা রেখে আমাদেরকে তাওবা করার দরকার আছে না নাই? তাওবা করতে হবে, তাহলেই আপনি কামিয়াব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন সাহাবী, মহিলা সাহাবী, বিবাহিত সাহাবী, তার স্বামী ব্যবসায় চলে গিয়েছিল, সে জেনায় লিপ্ত হয়ে গিয়েছে। কিসে লিপ্ত হয়ে গেছে? জেনায়। এরপরে সে বুঝতে পারল যে আমার নবী তো বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারীকে জান্নাতের ঘ্রাণও নাকে দিবে না। নারী কেঁদে দিয়েছে গুনাহ করার পরে। যখন মানুষ গুনাহ করে তখন তার বিবেক কাজ করে না। আপনি দেখবেন, আপনি যখন গুনাহ করছেন, আপনার এই বিবেক কাজ করবে না। গুনাহ করার পরে আপনার অন্তর বলবে, আমি ওটা কাজ করলাম কেন, এরপরে আর করব না। কথা বলেন, ঠিক কিনা? ওই নারী কান্না করতে লাগলো, আল্লাহ রসুলের দরবারে চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি,
আপনি আমাকে দুনিয়ায় সাজা দেন, আমার মাওলা যদি এই অবস্থায় আমাকে কাঠগড়ায় দাঁড় করায় কিয়ামতের ময়দানে, এতগুলো মানুষ আমাকে দেখে ফেলবে, আমাকে জেনাকারী হিসাবে গণ্য করবে। সবাই তাকিয়ে থাকবে যে রসুল্লাহর সাহাবী, মহিলা সাহাবী জেনা করেছে, ইয়া রসুল্লাহ আমার কারণে কিয়ামতের ময়দানে আপনি বেইজ্জতি হন, এটা আমি চাই না। আল্লাহু আকবার বলবেন না? নবীজি করিম কান্না করে দিয়েছে, বলতেছে সাহাবী রে, তুমি এতটুকু ভেবেছো, এত গভীরতায় ভেবেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যে জেনা করেছো তোমার গর্ভে কি সন্তান আসছে? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার গর্ভে সন্তান এসেছে। কথা বুঝলেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার গর্ভে সন্তান এসেছে। তো নবীজি বলে ঠিক আছে, তোমাকে জেনার শাস্তি দেওয়া হবে, তবে সন্তানটা গর্ভপাত হোক তারপর। মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা, আমি সাহাবী বলে তাই কি আমাকে এত এহসান করতেছেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে দুনিয়ায় সাজা দেন, আমি দুনিয়ার জেনার সাজা ভোগ করে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। নবীজি করিম বলছে যে তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার সাথে দেখা করবে। ওই সাহাবী, মহিলা সাহাবীর সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, রসুলের দরবারে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান ডেলিভারি হয়েছে, আমার সন্তান গর্ভপাত হয়েছে, এখন আমাকে সাজা দেন, আমি জেনার সাজা মাথা পেতে দেব। নবীজি বলে তোমাকে যদি এখন জেনার সাজা দিয়ে দেই, তুমি যে নিষ্পাপ মাসুম বাচ্চার জন্ম দিলে, এই বাচ্চার খাবার তোমার বুকে দিয়েছে আল্লাহ, সেই খাবারটাই বাচ্চা পাবে কোথায়? যাও, এই বাচ্চা যতদিন তোমার বুকের খাবার ছাড়েনি ততদিন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি ছেড়ে দিলাম। মহিলা সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি এতদিন বাঁচবো? আমি তো মারাও যেতে পারি। নবীজি বলে এটা একমাত্র হায়াতের মালিক আল্লাহ, তবে আমি দোয়া করে দিলাম তোমার সন্তান যতদিন দুগ্ধপান ছাড়া অন্য খাওয়া শিখেনি ততদিন তোমার আল্লাহ হায়াত দারাজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের সাহাবা, মহিলা সাহাবী চলে আসলো, এরপরে দুগ্ধপান করাতে করাতে 6 মাস অতিক্রম হয়ে গেল। ওই সন্তানকে 6 মাস পরে বাহিরের খাওয়ানো শেখানো শুরু করলো মহিলা সাহাবী। সে চিন্তা করতেছিল আমি যত তাড়াতাড়ি বাহিরের খাবার খাওয়ানো শিখাবো এই সন্তানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল আমাকে সাজা দেবে। ঠিক তদুরূপ ছোট বাচ্চাটা 6 মাসের বাচ্চা বাহিরের খাওয়া শুরু করলো। কথা বুঝেন? খেতে 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 ইয়া রাসূলুল্লাহর কাছে চলে গেছে, রসুল এবার তো আমার সন্তান বাহিরের খাবার খাচ্ছে, এখন তো আমি সাজার উপযোগী। নবীজি বলে ওই বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে হে সাহাবী আজমাইন, এই ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চার দায়িত্ব যে নিবে, ভরণ পোষণের দায়িত্ব যে নিবে, আমি রাসূলুল্লাহ বললাম ওই সাহাবী, ওই দায়িত্বশীল ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে যেমন একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে লেগে থাকে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটা আমার সাথে লেগে থাকবে বলি সুবহানাল্লাহ। সব সাহাবী তাড়াহুড়া করতে লাগলো, রসুলের সাথে জান্নাতে থাকবে বিদায়। ইয়া রাসূলুল্লাহ আমি ওই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেব, ইয়া রাসূলুল্লাহ আমি ওই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেব। এভাবে চলতে 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 নির্ধারিত করে ইয়া রাসূলুল্লাহকে একজনকে দিয়ে দিল। এরপরে ফরমান জারি হয়ে গেল যে মহিলা সাহাবীরে এবার তোমার সাজার প্রস্তুত। জেনার সাজা হলো কি, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর দিয়ে ঢেলে 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 তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। কত সাজা, কোরআনি সাজা। ঠিক তেমনি দুনিয়ার ফয়সালা করা হলো। এর ভিতরে ওই নারী বারংবার সেজদায় পড়ে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের সাহাবী আমি, ইয়া আল্লাহ আমাকে মাফ করেন, রসুলের ইজ্জত বাঁচান। এভাবে বারংবার সে তওবা করত। ঠিক তদুরূপ যখনই কোমর পর্যন্ত তাকে মাটিতে পুঁতানো হয়েছে, সে আল্লাহ পাকের কাছে মনে মনে বলছে মালিক আমার রসুলের ইজ্জত আপনি রক্ষা কইরেন, আমার কারণে যেন আমার রসুল কিয়ামতের ময়দানে বেইজ্জতি না হয়। এটা বলে আর সে মনে মনে তাওবা করে, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন, আমার গুনাহ থেকে আমি তাওবা করছি। সাহাবী আজমাইনরা তাকে পাথর দিয়ে ঢেলা ছুঁড়ে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় নিয়ে একেবারেই সে দুনিয়া থেকে চলে গেল। জানাজার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হবে, বলতেছে সাহাবী আজমাইন তোমরা কি জানো কোন জেনাকারিনী সামনে রেখে তোমরা জানাজায় দাঁড়িয়েছো? এই জেনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? আপনি না বলেছিলেন যারা জেনা করে তাদের নাকের ঘ্রাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘ্রাণ দিবে না, সে কিভাবে দুনিয়ায় জান্নাতের টিকিট পায়?
রাসূলুল্লাহ বলছে, সাহাবীরা রে, এই নারী যখনই আমি বলেছি তোমার সন্তানকে তুমি গর্ভপাত না করা পর্যন্ত তোমার সাজা হবে না, সে গিয়ে গর্ভপাত হওয়া পর্যন্ত সে নামাজ পড়েছে, সেজদা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এরপরে গর্ভপাত হওয়ার পরে বলেছি তোমার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক দিয়েছে, সে যতদিন না ছাড়ছে তুমি বেঁচে থাকো। সে ততদিন সন্তানকে খাইয়েছে এবং ইস্তেগফার করেছে, তাওবা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওবার বিনিময়ে তার দুনিয়াতেই জিনার গুনাহ মাফ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে এতগুলো মুসল্লি আছি, আমরা কি জেনা করেছি? আমরা কি এমন জেনাকার আছি? নাই। যদিও থাকি, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলতেই পারি। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যখন ফরমান জারি করে দিয়ে বলবে, তোমার কিরামান কাতিবিন ফেরেশতারা তোমার এই গুনাহ লিখেছে, আমি বলবো, ইয়া রব, কিরামান কাতিবিন ভুল লিখেছে, এই ফেরেশতারা ভুল লিখেছে, ইয়া রব, আমার নামে ভুল নালিশ দিচ্ছে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, তাই ঠিক আছে, তোমার এই হাতের গুনাহ লিখেছে ও ফেরেশতা, তোমার হাত কথা বলবে আজকে। আপনার আমার নিজের হাত বলবে, আল্লাহ, এই হাত দিয়ে সে গুনাহ করেছে, এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করেছে, এই হাত দিয়ে অন্যের ক্ষতি করেছে। এই চোখগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, বলবে, ইয়া রব, এই চোখ দিয়ে সে গুনার কাজ করেছে। এই পা দিয়ে, পাটা জবান দিয়ে বলবে, আল্লাহ, এই পাটা দিয়ে সে গুনার পথে হেঁটে গিয়েছিল। এই মুখটা কথা বলবে, আল্লাহ, এই মুখ দিয়ে আপনার নাম না জপে, এই মুখ দিয়ে বারংবার অন্যকে গালি দিয়েছে, অন্যকে কষ্ট দিয়েছে, এই মুখ দিয়ে সে গুনার কথা বলেছে, গুনার কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে আমাকে সাজাবে। আপনার আমার যৌনাঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে, রব, যুবক বয়সে তার যৌনাঙ্গ হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝদান করুক, বলি আল্লাহুম্মা। তাওবা করতে হবে ভাই, তাওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আপনি যতই বড় গুনাহগার হন না কেন, যতই বড় বড় গুনাহ করেন না কেন, তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। তাওবা অর্থই হলো ফিরে আসা। আমরা ফিরে আসবো কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে ভাই? সামনে রমজান, আমরা পবিত্র হয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওবাগুলো কবুল করুক, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কবুল করুক, আল্লাহর মাহবুব বান্দা বান্দী হিসেবে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা কাবলাল জুমা পড়েনি, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন।